হাসান, আল্লাহ তাআলা কাদান। আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। জীবনে চলার পথে আমাদের কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়। আমাদের এই কান্না, আমাদের হাসি এটা যদি সুন্নাহ বহির্ভূত হয় তাহলে এর দ্বারা গুনাহের সম্ভাবনা। আমাদের কান্না হাসি যদি সুন্নাহ মোতাবেক হয়, এই হাসি কান্নার দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। মানুষ মৃত্যুবরণ করে, আমাদের স্বজনরা বিদায় নেয়, আত্মীয় স্বজনরা বিদায় নেয়, আমাদের কাছের মানুষরা বিদায় নেয়, তখন আমাদের চোখ থেকে পানি আসে, আমাদের অন্তর ব্যথিত হয়। সাথে সাথে আমাদের মুখ থেকে কিছু কথা বের হয়, ভালো কথাও বের হয়, উল্টা পাল্টা কথাও বের হয়। উল্টা পাল্টা কথা যদি বের হয়, এটার কারণে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, وصفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ দেখা দিয়েছে। আমরাও মাঝে মাঝে সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ এগুলা দেখি। সূর্য গ্রহণ দেখা দেওয়ার পর ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন। নবীজি যখন নামাজ শেষ করলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, নবীজির নামাজ শেষ, ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে গেছে। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। ভাষণে নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। নবীজি বলেন, চন্দ্র সূর্য এই দুটি আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে, কারো জন্মে সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না। জাহেলি যুগের অন্ধবিশ্বাস ছিল, কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয়, কারো মৃত্যুতে চন্দ্র গ্রহণ হয়, কারো জন্মে চন্দ্র গ্রহণ হয়, কারো জন্মে সূর্য গ্রহণ হয়। এটা জাহেলি যুগের বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসকে দূরীভূত করলেন। এই কুসংস্কার প্রত্যাখ্যান করে নবীজি বললেন, লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। চন্দ্র সূর্য এই দুটি আল্লাহর নিদর্শন। কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্র গ্রহণ হয় না, সূর্য গ্রহণ হয় না। ثم قال رسول الله صلى الله عليه وسلم فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا وتصدقوا। যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা, চন্দ্র গ্রহণ দেখবা, চারটি আমল তোমরা বাড়িয়ে দিবা। এটা আমাদের মূল শিক্ষা। বলেন, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ দেখলে কয় আমল বাড়াতে হবে? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহকে বেশি ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা।
দুই নম্বর কাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। তিন নম্বর সল্লু, নামাজ পড়বা। চার নম্বর তাসাদ্দাকু, দান সদকা করবা। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখলে 4 আমল: দোয়ায় শামিল হওয়া, বেশি বেশি আল্লাহু আকবার বলা, নামাজ পড়া, আর হলো দান সদকা করা। আল্লাহ তাআলা কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। নবীজি বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের মধ্যে কোনো পুরুষ যখন ব্যভিচার করে, কোনো নারী যখন ব্যভিচার করে, এই নারী পুরুষ ব্যভিচার করলে দুনিয়ার মানুষ যেমন এই অপকর্মটা অপছন্দ করে, এর চাইতে কোটি গুণ বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে অধিক অপছন্দ আর কেউ করে না। আল্লাহ সবচাইতে অপছন্দ করে জিনা নামক কর্মটা, বলি নাউযুবিল্লাহ। এরপর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতা, তোমরা কম হাসতা, বেশি কান্না করতা। হাদিস থেকে শিক্ষা, আমাদের জীবনটা যেন হাসি তামাশায় শেষ হয়ে না যায়। আমাদের জীবনটা এমন হওয়া উচিত যে জীবনে এমন 2টা চক্ষু অর্জন করা আল্লাহর কাছ থেকে দিই, যে চোখ দিয়ে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি পড়ে, অশ্রু ঝরে। আর এই অশ্রু যদি মাছির ডানা পরিমাণও হয়, মাছির মাথা এটা যে উকি মারে, এই সামান্য পরিমাণ চোখের ফোঁটা পানি আপনার যদি চোখের কোনায় উকি মারে, নাকের ডগায়ও আসে নাই, শুধু এখানে উকি মারছে, নবীজি বলেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনাটা শুরু করি, মন দিয়ে শুনেন। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না সম্পর্কে জানবো, যে নবীজি কখন কেঁদেছেন এবং নবীজির কান্নাগুলা কেমন ছিল, এই ব্যাপারে আমরা জানবো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, মায়ার কান্না। 2 নম্বর নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 4 নম্বর উম্মতের মায়ায়, উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়েও কান্না করেছে। এই 5টি অংশে কান্না সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দয়ার কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি।